x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ভাই এই ডিভাইডেড বাই, চ্যাপ্টারটা কি শুরু থেকে শুরু করবেন? এটা তো শুরু থেকেই পড়াইছে আগে। জানি না তো, এটা কি ভাই চ্যাপ্টারের নাম? এটার নাম হইছে লিনিয়ার ইকুয়েশন, চ্যাপ্টারের নাম। ঠিক আছে, না, শুধু ইকুয়েশন করাইছিলেন। তো দেখো, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন তিনটা আসে একটু দেখাই তিনটা আসে কিভাবে। একই অঙ্ক ঘুরে ফিরে আসে। এই চারটা অঙ্ক হচ্ছে তোমার এই ফর্মুলা দিয়ে ইউজ হবে, শুধু একটাই ফর্মুলা। অঙ্কের একটু একটু পরিবর্তন আছে, আর বাকি কোনো কিছু পরিবর্তন নাই। সিম্পল একটা চ্যাপ্টার, স্টুডেন্ট কইরা যায় না, এই জন্য পরীক্ষার হলে গিয়া পারে না। আচ্ছা, এটা ওঠাও। এটা ওঠানোর পরে আমি তোমাদেরকে বলি, বিজনেস অ্যাপ্লিকেশন ইকুয়েশনের ক্ষেত্রে লেখো। এটা লেখা হয়েছে না ফর্মুলাটা? আবার লিখো, বিজনেস অ্যাপ্লিকেশনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে সব সময় বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিজনেস অ্যাপ্লিকেশনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে সব সময় এক্স ধরতে হবে। এক্স সমান সমান লিখো, এক্স কে ধরতে হবে ইউনিট। এক্স কে ইউনিট। এক্স এগুলো না কাকে কালকে ধরবা? লেখছিলেন। আবার বলতেছি, লিখো, মিস্টেক গেলে কোনো কিছু। আপনি তো বলছেন প্রথম থেকে ভাইয়া। ইউনিট। ভাই আবার শুরু তারপরে, থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বলে নেই ক্লাস শুরু করার আগে। ইন কেস অফ বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি এক্স কে কি ধরবা? ইউনিট। নতুন অনেক আছে না, ইউনিট। প্রথমে ইউনিট, তারপরে ইনভেস্টমেন্ট, ভাই শুরু থেকে তারপর বলেন, শুরু থেকে। বিজনেস অ্যাপ্লিকেশনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে সবসময় এক্স ধরতে হবে ইউনিট, নাম্বার, ইনভেস্টমেন্ট, ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্স এর ভ্যালুটা তোমার পরিবর্তন হইব। তাহলে এক্স এর ভ্যালু যদি পরিবর্তন হয়, এক মিনিট। ভাইয়া ওইটা আবার ভাই একটু ইউনিট, বলবেন? হ্যাঁ ভাই হ্যাঁ, ইউনিট বলবো, নাম্বার, দাঁড়াও। তারপর কি বলছেন? ভাইয়া ওটা আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলতেছি, দাঁড়ান এক মিনিট, পরে একটু লিঙ্কটা দিয়ে লি, মনে নাই। আমি বলি, শোনো, আমাদেরকে সব সময় বিজনেস অ্যাপ্লিকেশনের ইকুয়েশনের ক্ষেত্রে বিজনেস অ্যাপ্লিকেশনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে সব সময় এক্স ধরতে হবে। এক্স ধরতে হবে ইউনিট, অবলিক ইনভেস্টমেন্ট, অবলিক ডিস্টেন্স, অবলিক নাম্বার। আমি আবার আরেকবার বলে নেই, বিজনেস অ্যাপ্লিকেশনের সময় ইকুয়েশনের ক্ষেত্রে এক্স ধরতে হবে কাকে? এক নাম্বারে ইউনিট, দুই নাম্বার ইনভেস্টমেন্ট, তিন নাম্বার ডিস্টেন্স, চার নাম্বার নাম্বার। নাম্বার, শুধু নাম্বার। আরো হাই আসতে পারে, একটু একটু ফাঁকে রাখা, পরে দুই নাম্বারে লিখো। আবার দুই নাম্বারে আবার লিখো, ইন কেস অফ বিজনেস অ্যাপ্লিকেশন ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর ধরবা কাকে? ওয়াই ধরবা সব সময় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়াই ধরবা কস্ট, ওয়াই ধরবা কস্ট, এক্সপেন্স, কস্ট অথবা এক্সপেন্স, প্রফিট, প্রফিট, রেভিনিউ অথবা প্রাইস। একটু ফাঁকা রেখে রাখবা, কারণ অঙ্কে আমি গেলে নতুন কিছু আসতে পারে, তখন হয়তো বলবো আবার দু একটা। তো আমরা কি করবো? বিজনেস ওয়েটটা অ্যাপ্লিকেশন আরেকবার বলেন। ওই এক্স যেটা এর ক্ষেত্রে, ইউনিট, ইনভেস্টমেন্ট, ডিস্টেন্স, নাম্বার। আর ওয়াই এর ক্ষেত্রে হবে কস্ট, প্রফিট, রেন্ট,
প্রাইস, ইটিসি, আরো হইতে পারে অনেক কিছু। তো একটু জায়গা ফাঁকা রাখো, ভাইয়া আমরা ওটা কি অঙ্কে। রেঞ্জ না রেট? রেন্টের তো ভাড়া। হবে না। জি জি। আবার ভাইয়া বলেন, কস্ট কস্ট, প্রফিট এক্সপেন্স। রেন্ট। আমি আবার বলতেছি, বিজনেস অ্যাপ্লিকেশনের ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ধরতে হবে প্রথমে। কস্ট, এক্সপেন্স, প্রফিট, রেন্ট, তারপরে হচ্ছে প্রাইস, এগুলা। ঠিক আছে, ওকে। তারপর দেখো, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এটা সবসময় বার করবো আমরা। এই চ্যাপ্টারে সব দিয়ে অঙ্কে এটারে বার করবো, এম এক্স প্লাস সি। তাহলে লেখো, এই ফর্মুলা লিখে লিখো, সি সমান সমান হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, সি সমান সমান কি কস্ট? ফিক্সড কস্ট। সি সমান সমান ফিক্সড কস্ট, লিখা হয়েছে। তারপরে লেখো এম সমান সমান, এম সমান সমান স্লোপ। এম সমান সমান স্লোপ, লিখছো? এম সমান কি সমান এম? স্লোপ। এম, হ্যাঁ এই এম ভাই সমান আরেকবার সমান, একটু বলেন। সি সমান সমান হচ্ছে ফিক্সড কস্ট। সি সমান সমান ফিক্সড কস্ট। সি সমান সমান ফিক্সড কস্ট, লিখা হয়েছে। জি ভাই, এম এরটা বলেন এম। এম হয়েছে স্লোপ। স্লোপ অথবা পার ইউনিট। স্লোপ পারি। অথবা পার ইউনিট। স্লোপ অথবা পার ইউনিট। স্লোপ অথবা পার ইউনিট, লিখছো? এক্স হইছে ভেরিয়েবল কস্ট। এক্স হইছে ভেরিয়েবল কস্ট। হয়েছে, লেখা শেষ হয়েছে। এটাই মূলত আমরা বের করবো। আমরা মূলত এই অঙ্কটার এটাই বের করবো। এখন দেখো, অঙ্কে যাবো আমরা। অঙ্কে যাই, দেখো, মুছি, হ্যাঁ, এটা মুছে নেই। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট? সবাই আরো কিছু লেখা বাকি রয়েছে, লিখো। NEITHR, নাইদার, নর, নাইদার, নর প্রফিট অর লস। নাইদার প্রফিট অর লস। নাইদার প্রফিট ভাই অর এর লস। কোনটা লিখবো এটা? লিখো, লিখে নাও আগে, আমি অ্যাপ্লিকেশন গুলো বলার পর। নাইদার, NEITHR, নাইদার প্রফিট অর, নর, নর অথবা অর, লস, প্রফিট অর লস অথবা নর কথাটা থাকবে মাঝখানে, ঠিক আছে? Neither profit nor lost. হুম, প্রফিট আর লস, ঠিক আছে। নাইদার প্রফিট আর লস, এটা যদি বের করতে বলে, তাহলে আমাদেরকে ব্রেক ইভেন বের করতে হবে। আমাদেরকে যদি এটা বের করতে বলে, তাহলে কি বের করতে বলবে? ব্রেক ইভেন্ট। তাহলে ব্রেক The ইভেন্ট লিখে profit রাখ। nor loss. তারপরে আবার দেখো, বলেন। নাইদার প্রফিট আর লস লিখে সাইরা, এটার বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এটাকে এভাবে লিখতে হবে, নাইদার প্রফিট আর লস লিখে প্রফিট ইজ ইকুয়াল টু জিরো হইব সবসময়। এই ফর্মুলাটা নিচে হইব লেখাটার, ঠিক আছে। নাইদার ভাইয়া এটা একটু লস, আবার বলেন, বুঝলেন? নাইদার প্রফিট অর লস যদি বের করতে বলে, নাইদার প্রফিট অর লস যদি বের করতে বলে, এই যে দেখো না লেখাটা আছে, নাইদার প্রফিট অর লস আছে না? অথবা নর কথাটা লিখে রাখতে পারে যদি থাকে, তাহলে আমাদেরকে ব্রেক ইভেন বের করতে হবে। ব্রেক ইভেন লিখে প্রফিট ইজ ইকুয়াল টু জিরো লিখবো আমরা। প্রফিট ইজ ইকুয়াল টু জিরো। প্রফিট ইজ ইকুয়াল টু জিরো। বুঝছো নাকি আমার কথা? আমার কথা কি বুঝছো? ক্লিয়ার? না বুঝতে পারলে আমি আসছি, বারবার বলবো আমি, সমস্যা নাই। অঙ্কে গেলে তো আমি 1000 বার বলবো। এটা দেখে আলো চেহারা গুলা কে কে আছে, অনেকেই নাই। না থাকলে কিছু করার নাই, আমার তো আর হাত পা বাঁধা। আমি কি করবো, বুঝতে হবে। এখন দেখো, এই অঙ্কটা হচ্ছে
10 নম্বর অঙ্ক শীটের। বলছে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। আমি আরো বলবো, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুতে বিক্রয় ও খরচের পরিমাণ সমান হয় তাকেই তো ব্রেক ইভেন পয়েন্ট বলে, তাই না? তাহলে যে বিন্দুতে, এটা আমরা বুঝতে পারছি, তারপরে আমাদের অঙ্ক শুরু হয়েছে। দ্য টোটাল কস্ট, দ্য টোটাল কস্ট ওয়াই। তাহলে টোটাল কস্ট বলছে কাকে? ওয়াই কে। টোটাল কস্ট কাকে বলছে? ওয়াই কে বলছে। ফর এক্স ইউনিট, এখানে এক্স হয়েছে ইউনিট বলে দিছে আবার। আমি অঙ্কের ভিতরে তোমাদেরকে শিখাইছি আর এখানে কি করছে সরাসরি বলে দিছে। তাহলে এখানে টোটাল কস্ট বলে দিছে ওয়াই, আর এক্স বলে দিছে কাকে? এক্স বলে দিছে ইউনিটকে, ইউনিটকে বলে দিছে। অফ এ প্রোডাক্ট কনসিস্ট অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্টও আছে, ভেরিয়েবল কস্টও আছে, ঠিক আছে? এইটা কোথায় আছে সেটা বলে নাই, জানি কত টাকা ফিক্সড কস্ট, কত টাকা ভেরিয়েবল কস্ট, এরকম কিছু বলে নাই। না বলে তোমাকে কি বলছে? দ্য প্রোডাকশন কস্ট অফ 100 ইউনিট। তাহলে ইউনিট পাইছো একটা, 100 ইউনিট, 100 ইউনিট। বলো তো ইউনিট মানে কি? অঙ্কেই বলা আছে এক্স। না বলা? ভাই এক্স। এম এক্স। তাইলে এক্স হয়েছে ইউনিট, তাহলে এক্স ইউনিট একটা পাইছো, X1। কি পাইছো? একটা ইউনিটকে প্রথমে যেটা পাইবা এটা সরাসরি X1 ধরে ফেলবা, তাহলে X1। তাহলে আর এই 100 ইউনিটের খরচ কত টাকা বলো তো? খরচ কত টাকা? এক্সপেন্স 1200। কত টাকা? তাহলে 1200 টাকা কি হবে বলো তো? 1200 টাকা কি হবে? ওয়াই। বার ওয়াই তাহলে না। ওয়াই হবে 1200, কি হবে? ওয়াই। এন্ড 2700 টাকা ফর 400 ইউনিট, অর্থাৎ 400 ইউনিটের জন্য 2700 টাকা খরচ। তাহলে আমি তোমাকে কি লেখাইছি? এক্স হইব ইউনিট, আর ওয়াই হইব কি? খরচ। তাহলে অঙ্কের ভিতরে তুমি এক্স আর ওয়াই কি খুঁজে পাইছো? পাইছো? হ্যাঁ। তাহলে অঙ্কের ভিতরে আছে X1, একটা তো নাই, দুইটা আছে। দুইটা কইরা থাকবো, লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে দুইটা এক্স দুইটা ওয়াই থাকবে, দুইটা এক্স দুইটা ওয়াই থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? কেউ যদি দশ বুঝতে না পারে, নাম্বার হ্যাঁ 10 নম্বর, হুম। কেউ যদি ভাই বুঝতে না ভাইয়া এক পারো, বলেন। কোনটা ভাই কিভাবে বুঝবো এটা একটু আবার একটু বলেন। আমি প্রথমেই আবারও বলে আরেকটু নেই। বলেন। তুমি প্রথমে কি খুঁজবা? ইউনিট খুঁজবা, ইউনিট আছে কিনা। এক্স ধরতে হইবে প্রথমে, তাহলে এক্স এর জায়গায় তোমাকে ধরতে হবে ইউনিট, ইনভেস্টমেন্ট, ডিস্টেন্স, নাম্বার, এগুলা, তাই না? তাহলে মেম্বারও আছে, মেম্বারও হবে জি এখানে। ভাই। তো এখানে তুমি পাইছো ইউনিট, চোখ বন্ধ করে ইউনিট কে ধরবা এক্স, কোনো কিছু ভাবা দরকার নেই, আমি ধরতারই নেই। দুইটা ইউনিট দেওয়া আছে, প্রথম ইউনিট কে ধরবো X1, পরের ইউনিট কে ধরবো X2। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। প্রথম জি ভাই। এক্সপেন্স কে ধরবো Y1, পরের Y1 কে ধরবো আমি Y2। ক্লিয়ার? ক্লিয়ার? ভাইয়া ওয়াইটা এখানে কিভাবে বুঝবো? ওয়াইটা ওয়াই খরচ, খরচ বলে দিছে না? প্রোডাকশন কস্ট, দা প্রোডাকশন কস্ট 1000 ইউনিট আর 1200 টাকা। তাহলে তুমি কিভাবে বুঝছো? 100 ইউনিটের জন্য তোমাকে খরচ করতে হইব কি? খরচ করতে হইব কত? 1200 টাকা। 1200 টাকা। 1200। তাহলে খরচ পাইছো তুমি? খরচ পাইছো? জি ভাই। জি তারপর ভাই। আবার বলছে 400 ইউনিটের জি জন্য ভাই। 2700 টাকা খরচ। 400 ইউনিটের জন্য কি? 2700 টাকা সাথে খরচ। বুঝছো কিনা এখন আমার কথাটা? এখন কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো কিনা? ভাইয়া একটা একটু অঙ্ক জোরে ধরে ভাই। কথা ফেললি বলেন। সব শেষ। ভাইয়া একটু জি জোরে। বলো, বলো। জোরে বলেন ভাইয়া, একটু জোরে বলেন। তোমার মাইক্রোফোনের সমস্যা, আমি জোরে বলতেছি, সবাই শুনতেছে না? তুমি হেডফোন লাগাও, নয়তো স্পিকার বাড়াও। দেখো আমি আবারও বলতেছি, এর চেয়ে জোরে বললে আমার গলা ভেঙে যাবো। আমাকে কি করতে হবে বলো তো? আমাকে সবার আগে প্রথমে এক্স বের করতে হইব। এই অঙ্কে কিন্তু আমাকে বলে দিছে কস্ট হইছে ওয়াই, এক্স হইছে ইউনিট, আমাকে কিন্তু বলে দিছে এতটুকু। বলে দেওয়ার পরেও আমি, এছাড়াও আমি বুঝতে পারছি ইউনিট আছে 100, ইউনিট আছে কি? 100। তাহলে 100 ইউনিটের জন্য 1200 টাকা খরচ, তাহলে এক্স ইউনিট হয়েছে, বুঝতে পারছি, তাই তো? আমার কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে দেখো, দ্য হুম। লিনিয়ার রিলেশনশিপ বিটুইন কস্ট এন্ড ইউনিট প্রোডাকশন, এই যে দেখো তোমাকে লিনিয়ার
রিলেশনশিপ বের করতে বলছে। তাহলে লিনিয়ার রিলেশন রিলেশনশিপ তুমি কিভাবে বের করবা? ওই যে ফর্মুলা আমি যেটা দেখাইছি। তাহলে প্রথম অপশন গুলা দেখো, আমরা লিখলাম গিভেন ডেটা মিন x1 100, x2 400। তাহলে এটাকে একটা বানামু, এটা y1 হবে। আচ্ছা, এটা সাজায় লিখছি, এটা আমি লিখে দেখাইনি, তারপরে আমি বলবো এটা। দেখো, এটা এইভাবে না লিখলেও কিছু হবে না, আমি বলি দেখো। x1 লিখছো, এটা y1। তাহলে একটা সাজাইবা x1 নিয়া। তাহলে x1 তুমি পাইছো কত? 100। ঠিক আছে, 100 পাইছো, 100। আর এটার জন্য খরচ হয়েছে কত? y1 এর খরচ কত? 1200 1200। ঠিক 1200 সেম ভাবে y1 এটা 1200 টাকা, এটা উপরে হইব। ঠিক আছে, এটা উপরে থাকার কথা ছিল। ভাই এটা তো একবার দুইবার দুইবার দিছে। দুইবার না। আচ্ছা, এটা লাগে না, এটা লাগে না। এটা এভাবে লিখে y2, এটা একবারে এই জায়গা উপরে হয়, নিচে হয়তো চলে আসছে, এইভাবে হয়। ঠিক আছে, তাহলে x1 হচ্ছে 100, x2 হচ্ছে 400। কোথায় থেকে পাইছি? আমি অঙ্কে ধরতে পারছি, অঙ্কে ধরতে পারছি না? তাহলে আমাকে প্রথমে একটা বিন্দু বানাইতে হইব, এটা হচ্ছে একটা বিন্দু। x1 y1 নিয়ে একটা বিন্দু। তাহলে x1 y নিয়ে একটা বিন্দু আমি সাজাইছি। তারপরে x2 y2 নিয়ে আরেকটা বিন্দু সাজাইছি। আমার কথা কি এই জায়গা পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলো, এটা কি বুঝতে পারছো কিনা? এই বিন্দুগুলা না সাজাইলে হ্যাঁ হবে। ধরো এই জায়গাটা তুমি জি ভাইয়া সাজাইবা বুঝতে না, পারছি। এটা তোমার সাজানোর দরকার নাই, দরকার হলে তুমি সাজাইবে না, কিন্তু অঙ্কে বসাইতে পারবা সহজে। তখন দেখো, এই যে অঙ্ক আমি লিখতেছি, দেখো অঙ্কটা আমি লিখলাম। তাহলে ফর্মুলা হয়েছে এইটা, ফর্মুলা এটা না? এটা কিনা ফর্মুলা? কথা বলো, ফর্মুলা জি এটা ভাই। কিনা? হুম ভাই ভাই ফর্মুলা দুইটা লেখা আসছেন, আমরা বুঝবো কেমনে কোন সময় কোনটা হবে? আরে, কথা কইও না তো, আমি সিরিয়ালি যাইলে তুমি বুঝতে পারবা। হুম, তোমার প্রশ্নের উত্তর আমার প্রশ্ন আমি বুঝানোর ভিতরেই থাকবো। পরে আনসার উত্তর আইবো ওই ফর্মুলাটা। ঠিক আছে, ওইটা লেখাইছি কেন? কারণ ওইটা প্রশ্নে মেনশন করা দেখা যায়, ভেরিয়েবল কস্ট এত, ফিক্সড কস্ট এত। তাহলে তুমি আবার এই কোয়েশ্চনটা এইভাবে ফিরে আসতে হয়, সেই জন্য লেখাইছি। তাহলে দেখো, এই ফর্মুলা কিনা, এই ফর্মুলা কিনা, বুঝতে হ্যাঁ পারছো কিনা? তাহলে এক্স তো নাই, ভাইয়া। তাহলে x1 আছে, মান বসাও। x1 আছে, x2 আছে, y1 আছে, y2 আছে। দেখো মান বসাইতেছি, মান বসাইলাম। তাহলে মান বসানোর পরে আমরা আর গুণন করবো। তাহলে আর গুণন করলে আমরা প্রথমে শূন্যগুলাকে বাদ দিয়ে দিতে পারি চাইলে, এই পাশে এই পাশে। আচ্ছা, সমস্যা নাই, আমি এটাকে এইভাবে লিখছি সরাসরি। দেখো, আর গুণন করো, আর গুণন করলে কি হইতেছে দেখো, একটু চিন্তা করে দেখো। এটা যদি আরো বড় করে করতে চাই, আমি ছোট করে করছি, মানে শূন্যগুলা বাদ দিয়ে দিছি। তার এক লাইন কু। আচ্ছা, এটা আর গুণন করে পারবা বের করতে? এটা হচ্ছে এই যে দেখো, তোমাকে যে ফর্মুলাটা লিখে দিছি, 2 নাম্বার ফর্মুলাটা, ওইটা এটা হইছে। দেখো তো হইছে, হইছে কিনা দেখো তো। এই যে দেখো, এখন আমি তোমাকে যেটা বলবো, এখন বলছে দেখো, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন। তাহলে স্লোপ বের করতে বলছে, এন্ড হোয়াট ডাজ ইন্ডিকেট। এই স্লোপ দ্বারা কি বুঝাইছে? তাহলে তুমি পাইছো, এটাকে আর গুণনটা তোমরা নিজ দায়িত্বে করে নিবা, আমি ছোট করে করছি। কথা বুঝছো? আর গুণনটা পারবা না করতে, শূন্যগুলা বাদ দিয়ে দিছি তাহলে আমি কইরা প্রথমে। দেন, একটু কইরা দেন এটা। এটা করে দিতে হবে, আচ্ছা করে দিতেছি, দাঁড়ান। দেখেন, প্রথমে আপনি যদি এটাকে লেখেন x - 100 ইজ ইকুয়াল টু, এইখানে থাকে কত? -300, -300 থাকে না? 300, y বিয়োগ হয়েছে 1200। তাহলে এইখানে থাকে কত? -1500, -1500। এখন 1500 থেকে আপনি দেখেন, সমস্যা নাই, না বুঝতে পারলে সবই করে দেব। এই শূন্য, এই শূন্য, আর এই শূন্য, এই শূন্য কাটা।
তাহলে এখানে থাকে -3। এখানে তো ভুল আছে, তাহলে অঙ্কটা মনে হয় ভুল আছে। আচ্ছা, সমস্যা নাই, দেখি। 1200। কিভাবে হয়? ভাই মিলে না মাইনাস তো। মাইনাস কাটা যায় না? আরে মিলে মিলে, মিলতো না, গাড়া গেছে। আমি বুঝছি ভাই অঙ্কটা মাইনাস কোথায় গিয়া। মাইনাস কাটা যায় না? আরে তোমরা আর গুণন করাটা শিখো, ই করো নাই, বুঝছো? দেখো কিভাবে হইছে আমি তিনের বলি। থেকে ওই বারো দিয়ে ভাগ ইয়া করলে এখ- কত করে? 4 বেরোয়। ভাই এখন মাইনাসের এইটা, দুইটাই করতে পারি না? এই দুইটারে ছোট করে লেখো। এই দেখো, 3 দিয়ে ভাঙলে কত হয়? এখানে হয় 1, আর এখানে হয় 5। ঠিক আছে, এই নিচে সমান চিহ্ন দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে ভাগ করলে তোমার কি হইতেছে? এখন আর গুণন করো। তাহলে আর গুণন করলে, এইভাবে আর গুণন করলে দেখো এটাই আসে। ঠিক আছে, এটাই আসে। এখন বুঝছো? এখন বুঝছো? পারবা না এখন? মানে 300, 300 দিয়ে 1500 ভাগ করলে কত হয়? 5 হয়। আর এখানে হয় 1। ওইটা আমি শর্টকাটে লিখছিলাম, তোমরা বুঝো নাই দেখে আবার আমি দেখাই দিলাম। ঠিক আছে, বুঝছো এই কিনা ওখানে এখন? ওখানে ওয়ান ওয়ান কেন হইলো? এই যে 300 দিয়ে যদি আপনি 1500 ভাগ করেন কত হয়? এখানে 1 হইব ভাইয়া না? ওয়ানটা -1 হবে না? যদি এইখানেও আপনি মাইনাস আছে, 3 দুই দিয়ে জায়গায় মানে মাইনাস। দুই -3 জায়গায়, কে যদি বাই 3 দিয়ে ভাগ করেন তাহলে তো -1 আসে না? এইখানে মাইনাস আছে না? দুই দুই পাশে পাশে মাইনাস মাইনাসে কাটাতে মাইনাসে পারি। বাস। না না, নিচে 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 আপনি এই তো উপরে 0 0 কেটে দিচ্ছেন। এটা মাইনাসে তো কাটা দেবো, মাইনাস কি থাকবো? মাইনাসটা কাটা যেত না? ওকে, মাইনাস কাটা যাবো কিনা? জি মাইনাসে ভাই কাটা বুঝতে যায় না। পারছি। ওকে, আচ্ছা, তাহলে এইটা হয়েছে, দেখো আমি এখানে আমার কাঙ্ক্ষিত আমরা বের করতে বলছি 1 নম্বরে লিনিয়ার ইকুয়েশন, মানে সমান ইকুয়েশন বের করতে বলছে সোজা। লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে একদম সোজা হইব, কোনো স্কোয়ার থাকতো না, কোনো কিছু থাকতো না, ডাইরেক্ট সোজা হইব। তাহলে এই 1 নাম্বার আমাদের কমপ্লিট। তাহলে 1 নাম্বার কমপ্লিট, 1 নাম্বারের জন্যই তারপরে তোমার আমি 5 নাম্বার থাকে। তারপর বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ লাইন এন্ড হোয়াট ডাজ ইন্ডিকেট, অর্থাৎ তোমাকে স্লোপ বের করতে বলছে। তাহলে স্লোপ বের করতে ভাই বললে স্লোপ আমি তোমাকে mx+c লেখাইছি না? এই mx+c লেখাইছি না? mx+c লেখাইছি কিনা? mx হইছে ভাই খালি সংখ্যা, হইছে খালি সংখ্যা, আর এটা ফিক্স কস্ট, সি মানে খালি সংখ্যা। এক্স এর সাথে যেটা থাকে এটার ভ্যালুর নাম হইছে স্লোপ। তাহলে স্লোপ কত বলো? স্লোপ কত? স্লোপ কত? 5। 2 নাম্বার রিকোয়ারমেন্ট এতটুকুই। আমার কথা কি বুঝছো আমি কি বলতে চাইছি? আমার কথা কি বুঝি বুঝছো নাই, কিনা? 5% কোয়ান্টিটি। বুঝি নাই ভাই। mx+c, এটা আমি একটা ফর্মুলা লেখাইছি না? লেখাইছি কিনা? এম মানে হইছে খালি সংখ্যা, আর সি মানে হইছে খালি সংখ্যা, আর এক্স হইছে ভেরিয়েবল কস্ট। আর এটাকে লেখাইছিলাম, এম মানে খালি সংখ্যা, মানে এটা স্লোপ। এম মানে কোনটা? এক্স এর সাথে যে থাকবো সে হইছে স্লোপ। এক্স এর সাথে যে থাকবো তে হইছে কি? স্লোপ। তাহলে স্লোপ কত? ভাইয়া আমি তো সি মানে ফিক্সড কস্ট বলছি। তে আমাকে তো ফিক্স কর জানতে চায় নাই। আমাকে ফিক্স কর জানতে চাইছে, এম জানতে চাইছে, মানে স্লোপ। স্লোপ জানতে চাইছে না? তাহলে স্লোপ মানে এক্স এর সাথে যে খালি সংখ্যাটা থাকবো এটাকে বলা হয় স্লোপ, অথবা কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট, এক্স এর সাথে যেই অ্যামাউন্টটা থাকবে ওইটা হচ্ছে কস্ট পার ইউনিট, অথবা ভেরিয়েবল কস্ট, অথবা স্লোপ। আমার কথা কি বুঝছেন? আমি কি বলছি আমার কথা বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। না বুঝতে পারলে আমাকে বলবেন। তাহলে দেখেন আমি লিখছি রিকোয়ার্ড টু হেয়ার স্লোপ এম ইজ ইকুয়াল টু 5। 5 কোথায় থেকে নিছি? এক্স এর সাথে যেটা আছে। দেখেন বুঝছেন কিনা? শুধু আমাকে এতটুকু বলার পরেও আরো একটা লাইন বলছে, সে লাইনটা কি? বলছে এন্ড হোয়াট ডাজ ইন্ডিকেট। তাহলে আমি বলছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান এইটার মূল্য। তাইলে এক্স ইউনিট যদি 50 ইউনিট হয়, 200 ইউনিট হয়, 300 ইউনিট হইতে পারে না? তাহলে আমি লিখছি when one additional unit are produce then required total cost is 5 টাকা। অর্থাৎ তুমি একটা ইউনিট যদি উৎপাদন করো তাহলে তার জন্য 5 টাকা করে দিতে হইব।
একটা এটা হচ্ছে ইন্ডিকেট করছে কি বুঝাইছে বুঝাইছে। তাহলে ভাইয়া তুমি বুঝি এক নাই, আবার ইউনিট, একটু বুঝান এই জায়গায়। হ্যাঁ আমি এটা কেন বুঝাইতেছি। হবে? তোমাকে বলছে না হোয়াট ডাজ ইন্ডিকেট, এটা দ্বারা কি বুঝাইছে? স্লোপ ভাইয়া মানে এম। একটা প্রশ্ন ছিল। বলো বলো। ওয়াই তো আমার হচ্ছে টোটাল কস্ট, টোটাল হ্যাঁ কস্ট তো আমার এখানে যদি আমি ওয়ান যদি ইউনিট ধরি, অ্যাডিশনাল ওয়ান ইউনিট, তাহলে তো আমার অ্যান্সার তো আসে না 705। হ্যাঁ আসুক, সমস্যা কি, এটা টোটাল অ্যামাউন্টে কস্টে আইবো। এখানে তো কস্টে জানতে চায় নাই, কস্টে জানতে চাইছে, কস্টে জানতে চাইছে সি নাম্বার। এই যে সি নাম্বার বলছে বলছে 17 টাকাটা যদি সেলিং প্রাইস হয় তাহলে কয় টাকা হইব, এটা পরে, পরের অংশে যাও, আমরা আগে এটা বুঝি। স্লোপ পর্যন্ত বুঝছো কিনা এটা বলো, স্লোপ পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝতে দিচ্ছি। জি ভাই এই বুঝছি। স্লোপ মানে হইছে তুমি একটা কত টাকা করে বিক্রি করবা, একটা কত টাকা করে বিক্রি করবা, ঠিক আছে? তাহলে আমি এখানে ওয়ান এডিশনাল ইউনিট আর প্রডিউস, এখন এক্স এর জায়গায় আমি যদি 1 ইউনিট বাড়াই তাহলে 5 টাকা করে দাম বাড়তে থাকবো না? 2 ইউনিট বাড়াইলাম আরো 10 টাকা বাড়বো, 3 ইউনিট বাড়াইলাম আরো 10 টাকা মানে গুণ হইব, গুণ কিন্তু, অর্থাৎ এখানে গুণ আকারে আছে। তাহলে একটা ইউনিট বাড়াইছি তাহলে 5 টাকা বাড়বো, দুইটা 10 টাকা, তিনটা 15 টাকা, চারটা কত টাকা, 20 টাকা। অর্থাৎ এক্স এর ভ্যালুটা কি মেইন করছে সেটা জানতে চাইছে তোমার এনে। তাহলে হয় ওয়ান এডিশনাল ইউনিট আর প্রডিউস দেন রিকোয়ার্ড টোটাল কস্ট ইজ বাই 5 টাকা, অর্থাৎ একটা ইউনিটের টোটাল কস্ট 5 টাকা করে বাড়বে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? আমার কথা কি জি ভাই বুঝো নাই মানে বুঝছি। নাকি? ভাইয়া হচ্ছে গিয়ে একটা প্রতি একটা উৎপাদন বাড়াইলে সাথে করে আমার 5 টাকা পাঁচ উৎপাদন টাকা করে কস্ট আরো বাড়বে। টোটাল কস্ট বাড়বে, যত তুমি উৎপাদন করবা ঠিক তত ইউনিট করে বাড়তে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের। ভাইয়া ইকুয়েশন শিটটা আছে আপনার কাছে ভাইয়া? এই যে ইকুয়েশনের শীট দিছি না গ্রুপে, আমি কি কি বললাম, যে ওই জি চারটা ভাই মগজন, দেখছি আছে। এইটা কি দুই দিছেন। গ্রুপে তো দিছি, এটা কি দেখো না, 10 নাম্বার অঙ্ক করে রেখেছি, দুই গ্রুপে দিয়ে দিছি আমি। তাইলে দেখো এটা আমাদের শেষ হয়েছে। এখন আমাদেরকে বলছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ 60 টাকা পার ইউনিট, তাহলে একটা ইউনিট যদি তুমি 60 টাকা করে বিক্রি করে দাও, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট বের করতে বলছে, দ্যাট মাস্ট বি প্রডিউস সো দ্যাট, এই নাম্বার বলছে দেয়ার ইজ নাইদার প্রফিট অর লস, দেয়ার ইজ লস টাকা, অর্থাৎ নাইদার প্রফিট অর লস মানে ব্রেক ইভেন পয়েন্ট জানতে চাইছে, কি জানতে চাইছে, ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি যদি এটা লিখে দেই, সিন্স নাইদার প্রফিট আর লস, প্রফিট ইজ ইকুয়াল টু 0, রেভিনিউ ইজ ইকুয়াল টু 0, এটাও লিখতে হয় এটা নিয়ম অনুসারে। তাহলে তাহলে দেখো 2 নাম্বার ছাড়া কই গেল যে 60 টাকা করে কস্ট এটা দিতে হবে? পরে 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 এটা লাগতো না, এটা সারাই লেখো। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু 0 লিখতে হইব, নাইদার প্রফিট আর লস লেখাই প্রফিট ইজ ইকুয়াল টু 0 লিখতে হইব। তাহলে প্রফিট বের করার ফর্মুলা কি, রেভিনিউ মাইনাস কস্ট, রেভিনিউ মাইনাস কস্ট। এখন তুমি বলো তো ইউনিট কত ইউনিট দেওয়া আছে, ইউনিট কত ইউনিট? 7। হুম, 5 ইউনিট। আগেরটা ইউনিটের তো দেওয়াই নাই 7 ইউনিট। 7 ইউনিট না, এটা সেলিং প্রাইস পার ইউনিট। আচ্ছা এটা আমি পরে স্লোটে বুঝাবো, তারপরে যতটুকু বুঝাইতে পারি। ইফ দ্য সেলিং প্রাইস ইজ টাকা 60 টাকা পার ইউনিট, বলছে একটা তুমি সেল করছো 60 টাকা করে, এক ইউনিটকে সেল করছো কত টাকা করে, 60 টাকা করে 7 টাকা। এক ইউনিট। তাহলে তুমি তো ইউনিট জানো কি, এক্স ইউনিট, তুমি জানো কি ইউনিট, তুমি কি ইউনিট জানো বলো তো, আরে এক্স ইউনিট, এক। এক্স ইউনিট জানো তুমি, টোটাল ইউনিট কিন্তু জানো না। মানে ভাই এখানে এক্স এর মান 7। হুম হুম, এক্স এর মান না 7 কেন ওটা হইব, পরে ওয়াই এর মান 7। এক্সট্রা ওয়াই এর মান হলে 7 কি, এখানে পরে আসতেছে আমি বলি ডিটেলসটা। এক্স ইউনিট হইছে, তুমি তো ইউনিটটা আমি জানতে চাইতেছি, ইউনিট তো তুমি জানো না, তুমি তো ধইরাই লইছো এক্স ইউনিট। তুমি কি জানো কত ইউনিট, 100 ইউনিট আর 400 ইউনিট, টোটাল 500 ইউনিট তোমার কাছে আছে। আমি কিন্তু 500 ইউনিট একসাথে দেখাইতে পারি না, আমাকে আমার ইকুয়েশনের নিয়ম অনুসারে করতে হইব। সেটা হচ্ছে এক্স ইউনিট, এক্স ইউনিট হয়েছে তোমার কাছে আছে, ইউনিট কারে ধরছো, কথা কও না করে, ইউনিট কারে ধরছো, এই কারে এক্স এর ধরছো? ইউনিট হচ্ছে এক্স। এক্স এন এক্স। এন তো বড় করে লিখে দিছে এক্স ইউনিট, বলে দিছে না, বলে দিছে কিনা, বলে দিছে অঙ্কে। জি। হ্যাঁ তাহলে এক্স ইউনিট, তাহলে একটা প্রাইস কয় টাকা কইরা, কয় টাকা কইরা,
কয় টাকা করে একটা প্রাইস, বিক্রি করবা কয় টাকা করে? 7 টাকা, 7 তাহলে টাকা। 60 টাকা করে। যারা এক্স এর জায়গায় যদি 10,000 ইউনিট হইতো, 10,000 গুণ 60 টাকা হইলে না, 10,000 ইউনিট তোমারে কইলাম আমি, 10,000 ইউনিট বিক্রি করছো 60 টাকা করে। তাহলে তো কি তুমি বুঝতে পারছো আমার কথাটা আমি কি বলছি? হ্যাঁ। এক্স হইছে ইউনিট, প্রফিট সমান ইউনিটের জায়গায় লিখে নাম্বার নিলাম। থাকতে পারতো, 10,000 ইউনিট, 20,000 ইউনিট, 30,000 ইউনিট, 40,000 ইউনিট থাকতে পারতো। তোমাকে বলা হয়েছে সেলিং প্রাইস পার ইউনিট 60 টাকা। তাহলে একটা 60 টাকা করে বিক্রি করবো আমি। কয় টাকা করে বিক্রি করবো? 1 টাকা করে। আর তোমার কাছে টোটাল কস্ট আছে না? টোটাল কস্ট আছে নি? টোটাল কস্ট কারে কয়? ওয়াই কে বলে না? টোটাল কস্ট কারে বলে? ওয়াই কে হ্যাঁ, বলে কিনা ওয়াই কে টোটাল বলে। কস্ট? তাহলে ওয়াই কে দিছি, দেখছো? দেখছো কিনা আমার কথা? আগে অঙ্কটার একটা স্ক্রিনশট মারো তাড়াতাড়ি, এক্ষুনি কেটে দেবো। দেউর দেউর